কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। রেল কর্তৃপক্ষের অমানবিক আচরণ। স্ত্রীর মৃতদেহ কাঁধে করে স্টেশনের বাইরে যেতে বাধ্য হলেন বৃদ্ধ। রেল পুলিশ ও আধিকারিকদের চরম অমানবিকতা। কাঁধে করে স্ত্রীর মরদেহ স্টেশন থেকে বের করে নিয়ে এলেন বৃদ্ধ, এগিয়ে এলেন না কেউ। এমন হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকলো পুরুলিয়ার বরাভূম স্টেশন। অভিযোগ, রেল কর্তৃপক্ষের তরফে হাসপাতালে নিয়ে গেলে হয়তোবা বেঁচে যেতেন মহিলা। কর্তৃপক্ষের অমানবিক কর্মকাণ্ডে উঠেছে প্রশ্ন। পুরুলিয়া গোশালা মোড়ের বাসিন্দা মনোজ কর্মকার ও তাঁর স্ত্রী সাঞ্চা প্রতিদিন বরাভূম থেকে কাঁকড়া যেতেন প্লাস্টিক কুড়াতে। সেই প্লাস্টিক বিক্রি করেই চলত সংসার। মঙ্গলবার ট্রেনে করে প্লাস্টিক কুড়িয়ে বরাভূম ফিরছিলেন দুজনই। হঠাৎ ট্রেনের ভেতরে অসুস্থ হয়ে পড়েন সাঞ্চা দেবী। কোনো রকমে বরাভূম স্টেশনে নামানো হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাঞ্চা। অভিযোগ, রেল কর্তৃপক্ষের পক্ষে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ নেয়নি সাঞ্চাকে, বরং স্টেশনে কর্তব্যরত অফিসাররা মনোজবাবুকে বারবার তাঁর স্ত্রীর দেহ স্টেশন থেকে বের করতে চাপ দেন। অসহায় স্বামী নিজের স্ত্রীর দেহ একাই তাই কাঁধে করে স্টেশন থেকে বের করতে বাধ্য হন। কিসে মারা গেল? দম ছাড়ে দিল, ওইখানে আসি করে চিলা আনে দিলাম, জল আনে দিলাম, হ্যাঁ হঠাৎ দম ছাড়ে দিল। কখন? এই গোমগাড়িটা নামলাম। গোমোটাতে সকালবেলা। হ্যাঁ। কোথায় আপনারা গেছিলেন? আমরা কাঁকড়া গেছিলাম। কাঁকড়া? কোথার থেকে? এইখানেই তো যাই কাঁকড়া, মানে বরাভূম থেকে? হ্যাঁ। বরাভূম থেকে আপনি কাঁকড়া যাচ্ছিলেন প্লাস্টিক কুড়োতে? এটা কি আপনার? আমার পরিবার। আপনার পরিবারে? আপনার স্ত্রী? হ্যাঁ। হ্যাঁ, আপনার স্ত্রী? হ্যাঁ। কি নাম? সাঞ্চা। হ্যাঁ, সাঞ্চা। কি নাম আপনার? সাঞ্চা। সাঞ্চা? ইনার কি নাম? ওরে তো নাম সাঞ্চা, আমার নাম হচ্ছে মনোজ কর্মকার। মনোজ কর্মকার? সাঞ্চা কি? ওই কর্মকারই আসবো। শান্তা কর্মকার। শান্তা কর্মকার। আপনার নাম? মনোজ কর্মকার। মনোজ কর্মকার। বাড়ি কোথায়? আমার পুরুলিয়া। পুরুলিয়া গোশালাতে। আরে গুমো গাড়ি মানে তো সকালের ঘটনা। আমি এখানেই থাকি, তো মালগুলো এখানেই বিক্রি করি আমি। সকালের গুমো গাড়িতেই ঘটনাটা ঘটে? ওখানে লাগলাম, ওদিকে কাঁটার। তারপরে আর এইখানে আসি করে হঠাৎ চিড়া আনতে গেলাম, আনতে আসি দেখেছি চাপা। কিন্তু শরীর কি অসুস্থ বোধ করেছিল? হ্যাঁ, শরীর কি অসুস্থ বোধ করেছিল? অসুস্থ না, কালকে সব কিছু পাঠা মাংস, হাঁস, মুরগা সবাই খাইল। আজকে সকালের ঘটনা তো? না, কালকে খাওয়া তো সব কিছু করেছে। আজকের তো ঘটনাটা কখন মারা যায়? এখন হঠাৎ মানে 1-1.5 ঘন্টা হবে। 1-1.5 ঘন্টা? হ্যাঁ। গুমো গাড়ি বলছেন? হ্যাঁ, তো গুমো গাড়ি যাওয়া 1-1.5 ঘন্টা হবে। 1-1.5 ঘন্টা? হ্যাঁ। তো 1-1.5 ঘন্টা আগে কিন্তু এখানে তো অসুস্থ হয়েছে সবাই করতেছিল। কিন্তু এইখানে কি আপনাকে নিয়ে যেতে বলা হয়েছে? মানে এইখানে কি হয়েছে? আপনি তো কাঁধে করে নিয়ে যাচ্ছেন। কে বললো নিয়ে যেতে এটাকে? আমি বলি কেউ না, সোনুকে দিয়েও খাইলাম। আপনাকে কোনো অফিসারকে নিয়ে যেতে বললো? না, কেউ ছিল না। মানে কোনো অফিসার কেউ আপনাকে তুলে নিয়ে যেতে বলেনি? আপনার এটাই বলার বক্তব্য? কি নাম আপনার? মনোজ কর্মকার। বাড়ি? মৃতদেহ কাঁধে করে নিয়ে যে স্টেশন থেকে বার হয় এবং ওটা রেল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ আসছে। পরবর্তীক্ষেত্রে রেল ভূমিকা নিল, কিন্তু এই কয়েক ঘন্টা পড়ে থাকলো, রেল কোনো ভূমিকা নিল না, অথচ চাপ দেওয়া হলো সরিয়ে নেওয়ার জন্য। এই ঘটনাটা আপনি কি বলবেন? এটা একটা মানে অমানবিক কথা, অমানবিক ঘটনা যেটা করেছে। যেটা একজন মারা গেছে, বয়স্ক বৃদ্ধা যে মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে কোথায়? স্টেশনে মারা যাওয়া ওটা তো স্টেশনের দায়িত্ব, ওটা তো জিআরপির দায়িত্ব। ওটা সে সমস্ত কোনো কিছু না করে উল্টা আবার অসহায় বৃদ্ধকে বলছে খালি করে দাও। এটা একটা লজ্জাজনক ঘটনা। একটা জিআরপিরা এখনো মনে করছে সেই ব্রিটিশ রুলের মতন চালিয়ে দেবো, যেভাবে চালাতো সে এখনো চালাবো, সেটা তো বললে হয় না। জিআরপিরা নিজেদের কাজ করুক। বর্রাপুর স্টেশন মাস্টারের ডিউটি ছিল এটা। একজন মারা গেছে, তার ব্যবস্থা করে দেওয়ার সমস্ত সবকিছু। এটা টোটাল আমরা ধিক্কার জানাচ্ছি এটাকে। যে বৃদ্ধা অসহায় অবস্থায় চারিদিকে যখন সাহায্য চাইছেন,
তো সে সময় রেল কর্তৃপক্ষ কোনো কিছু না করে নিজে কাঁধে করে বার করছে। এমনি ঘটনা কখনোই ঘটনা উচিত নয়। একটা অমানবিক ঘটনা ঘটেছে। নাম রথীন্দ্রনাথ মাহাতো, সহসভাপতি, জেলা তৃণমূল কংগ্রেস। মানবিকতার খাতিরে রেল কোনো বিষয়টা আপনি কি বলবেন? দেখুন, সত্যিই মর্মান্তিক একটা ঘটনা। আর রেলের পক্ষ থেকে যদি গাফিলতি কিছু একটা হয়েছে, অবশ্যই এটা যারা যুক্ত আছে আমরা ব্যাপারটা খতিয়ে দেখছি। আসলে রেলেরও যেহেতু সম্পূর্ণ একটা আলাদা ডিপার্টমেন্ট, তো ওখানে অনেক রকম আইনি প্রসেস থাকে। তো তাও এটা কেন এমনি হলো সেটা আমরা অবশ্যই রেল দপ্তরের কাছে ব্যাপারটা জানাবো, এবং আমাদের উচ্চ নেতৃত্বের কাছে আমি অবশ্যই এটা ফরওয়ার্ড করছি। আমাদের সাংসদ মশাইকেও জানাবো ব্যাপারটা, যে কোথায় গাফিলতি ছিল, কি ছিল, এবং যতটা সম্ভব এই অবস্থা যেটা তৈরি হয়েছে কিভাবে মেকআপ দেওয়া যায়, কিভাবে এটার কিছু পূরণ করা যায়, সেটা আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই এটা শুনে আমরা স্তম্ভিত। খবর পেয়ে বরাভূম থানার পুলিশ আসে ঘটনাস্থলে। জিআরপি মৃতদেহ উদ্ধার করে পরে ময়নাতদন্তে পাঠায়। কথায় বলে মানুষ মানুষের জন্য, সেখানে একটু সহানুভূতি পাওয়া অনেক দূরের, সাহায্যের হাতটুকু বাড়ালেন না কেউই। এটাই কি পরিচয় মান হুঁশের? বরাভূম থেকে সুলেখা চৌধুরীর সঙ্গে তপন কুমার দাসের রিপোর্ট। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।